পোস্ট এবং ওনাকে মাননীয় সিএমকে ডিফেন করার জন্য এই কাজটা করেছিল এবং আরও কনস্পিরেসি ওনার আছে। এই কারণে দিল্লিতে ওকে প্রডিউস করা হয়েছিল। ওখানকার ম্যাজিস্ট্রেট ওকে বেল দিয়ে দিয়েছিল, কারণ সেকশনটা 384 ছিল। ম্যাজিস্ট্রেট ফাউন্ড দ্যাট 384 ইজ টোটালি মিসপ্লেসড এবং ওকে বেল দিয়েছে এবং একটা ডাইরেকশন দিয়েছিল যে ওকে যেন অ্যাপ্রোপ্রিয়েট কোর্ট দেখে সিজিএম কোর্টে শুধু বেল বন্ডটা জমা দেওয়ার জন্য। আজকে আমরা দেখলাম গতকালকে একটা প্রেয়ার দিয়েছে প্রসিকিউশন টু অ্যাড অ্যানাদার 2 সেকশনস এবং আজকে এসে পুলিশ রিমান্ডের প্রেয়ার চেয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে একটাই, এখানে ম্যাজিস্ট্রেটের পুলিশ রিমান্ড দেওয়ার কোনো এখতিয়ারই নেই, কারণ ম্যাজিস্ট্রেটের একটাই জুরিসডিকশন শুধু বেল বন্ডটা নেওয়ার। কারণ দিল্লিতে যেই অর্ডারটা হয়েছে এটা হয়েছে 437 সাবসেকশন 2-তে এবং আজকে পর্যন্ত সেই অর্ডারটা ক্যান্সেল হয়নি বা কেউ চ্যালেঞ্জও করেনি। তো যতক্ষণ পর্যন্ত সেই অর্ডারটা আছে ততক্ষণ পর্যন্ত আমাকে এখনও কাস্টাডি নিতে পারে না। গত 25 এপ্রিল 2019 অনুপম পাল ওনার ফেসবুকে আমাদের রাজ্যের মাননীয় সিএম এবং ওনার পরিবারের সম্পর্কে একটা পোস্ট করেছিল। এটা মিথ্যা পোস্ট এবং ওনাকে মাননীয় সিএমকে ডিফেন করার জন্য এই কাজটা করেছিল এবং আরও কনস্পিরেসি ওনার আছে। এই কারণেই উনি মিথ্যা এইগুলি ফেসবুকে পোস্ট করেছিল এবং 26 তারিখ এটা ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 83/2019 হিসাবে রেজিস্ট্রি হয় আন্ডার সেকশন 464, 469, 501 and 120B of IPC. Subsequently, IO 384 সেকশন অ্যাড করার প্রেয়ার দেন এবং এটা অ্যালাউ হয় এবং গত 13 তারিখ 13/6/2019 অনুপম পালকে 12 তারিখ অ্যারেস্ট করার পর দিল্লিতে ওনাকে 13 তারিখ দিল্লি মেট্রোপলিটন আদালতে তোলা হয় এবং মেট্রোপলিটন আদালত আইওর একটা প্রেয়ার ছিল ট্রেনজিট রিমান্ড, এটা অ্যালাউ করে এবং আজকে ট্রেনজিট রিমান্ডে এনে অনুপম পালকে মাননীয় সিজিএম কোর্টে তোলা হয় এবং আইওর একটা প্রেয়ার ছিল 5 days এবং গতকালকে আইও একটা প্রেয়ার দিয়েছিল পরের সেকশন 466 এবং 474 IPC। মাননীয় আদালত এটা অ্যালাউ করেছিলেন এবং আজকে 5 days যে পুলিশ রিমান্ডের প্রেয়ারটা ছিল আদালত 18 তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ড অ্যালাউ করেছে। নতুন ধারা